মাত্র ৫০,০০০ টাকা খরচ করে ১ বিঘা জমিতে কচুরলতি চাষ করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের দেলোয়ার হোসেন। ইতিমধ্যে ২ লাখ টাকার কচুরলতি বিক্রি করেছেন তিনি। জমিতে রয়েছে এখনো ৫ লাখ টাকার কচুরলতি ও কচুরমুখী। আমি মনে করি যে আমার এই লতি কচু প্রতি সপ্তাহে আপনার ৮ মণ তো ওঠে শিওর। এখনো বর্তমান যদি আমি রাখি, যদি গাছ যদি না কাটি তো আশা করি আমার ৪-৫ লাখ টাকা বেচা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে কচুরলতির চাষ এবং বিক্রির ভিডিও দেখে নিজেই উদ্যোগ নেন চাষের। ১ বিঘা জমিতে লতি চাষ করেন মেহেরপুর গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের বিদেশ ফেরত দেলোয়ার হোসেন। এখন পর্যন্ত তিনি জমি থেকে ২ লাখ টাকার কচুরলতি বিক্রি করেছেন বলে জানান। ৬ মাস হয়ে গেল, প্রায় লাখ ১.৫ মতো বেচাকেনা হয়ে গেল। এখন প্রায় ৮ মাস হয়েছে, প্রায় লাখ ১.৫টার মতো বেচাকেনা হয়ে গেছে। কিন্তু এখন খরচ লতিতে আপনার খরচ হয়েছে খুব কম, খরচ কম কিন্তু আপনার চাহিদা বেশি। লতির চাহিদা বেশি, ইনকামও বেশি। লতি বাজার চলে ভালো, আপনার চাহিদাও আছে ভালো। কচুরলতি চাষে তুলনামূলক শ্রম কম ও অধিক লাভ হওয়ায় অনেকেই দেলোয়ারের কাছে আসছেন পরামর্শ ও সহযোগিতা নিতে। ধান চাষের চেয়ে লতি চাষ অনেক লাভজনক হয় এখন অনেকেই কচুরলতি চাষ শুরু করবেন বলেও জানান। লতির সাইজ ভালো, চাহিদা বেশি, কাস্টমারে খায় বেশি, এতে বেকারত্ব দূর হবে, মানে যদি কেউ চাষ করে আর কি। বাজারে প্রচুর চাহিদা এবং উৎপাদন খরচ কম হওয়ায় কচুরলতি চাষ করে দেলোয়ার স্বাবলম্বী হয়েছেন বলে দাবি করেন তার বাবা জামাল উদ্দিন। সেই সাথে দেলোয়ার হোসেনের জমিতে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। প্রথম অবস্থা বাবু ইউটিউবে দেখি ও বলল যাবো আমি এই জিনিস লাগাবো, নতুন জিনিস আমাদের এলাকায় হয় না, ধান পাট করে লাভ পাওয়া যায় না, আমি এই জিনিস লাগাবো। তো আমি বললাম যে বাপ লাগাবি, কিন্তু খরচ তো অনেক, ৩ টাকা পিস চারা নেবে, যশোর থেকে নিয়ে আসতে হবে, কোথায় যাবো, কি করবো, চিনি শুনি। তো বললো আমি এই মোবাইলে ঠিকানা নিয়ে যাবো। আমি তো মোবাইলে ঠিকানা নিয়ে গিয়ে সেই চারা নিয়ে এসেছি, নিজে লাগাইলো, লাগিয়ে এখন দেখা যাচ্ছে আবাদ ভালো, খারাপ না, আবাদের পয়সা মোটামুটি ধান পাটের থেকে অনেক ভালো। এতে ১ বিঘে জমি আমি প্রায় ২ লক্ষ টাকার উপরে বেচাকেনা করে ফেলেছি, আর এখনো তার বেচাকেনা হবে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে যশোর থেকে কচুরমুখী সংগ্রহ করে চাষ শুরু করেন কৃষক দেলোয়ার হোসেন। এখন এই ক্ষেত থেকে আশপাশের অনেক কৃষক লতি চাষের ইচ্ছে পোষণ করে দেলোয়ার হোসেনের পরামর্শ নিচ্ছেন। ৫০ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে ৫০ বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কালকে আমি এসে দেখা করলাম, করার পরে চাষবাস ভালো ডিজাইনে আমি চারা নেব বলে এসেছি। জমি ঠিক করবো, করে আমি নদী কচু লাগাবো। নদী কচুটা এটা লাভজনক, নিজের দরকার খাওয়া যায়, যাকে পুষ্টি আছে খাবার। খরচ তেমন একটা হয় না, কিন্তু ওই নদীতে লাভ খুব ভালো আছে। লাভ ধরেন ১ বিঘে জমি থেকে ২-৩ লাখ টাকা হবে, ৩ লাখ টাকা বেচা কেনা হবে ১ বিঘে জমিটা পরে। আর বাজারে ব্যাপক চাহিদা, নিজের যেতে বিক্রি হয়ে যায়। আমি কাজ এখানে ধরেন ৬ মাস করছি, ৮ মাস হয়ে চলছে, ওটা যেভাবে চলে আমি ওইভাবে করি। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। বীজ, সার, কীটনাশক এই ধরনের যেসব সহায়তাগুলো থাকে আন্তঃপরিস্থিতিতে আমরা সব কিছু তাকে যথাসময়ে দিয়েছি। সেই হিসাবে আমরা আশা করছি যে সে এই চাষ করে লাভবান হবে এবং প্রচুর যে হচ্ছে লতি সেটা বিক্রি অত্যন্ত লাভজনক, এটা বিক্রি করে সে অধিক লাভবান হবে বলে আমরা মনে করি।